এই যে এক জালেমের ঘটনা হাদিসের মধ্যে বারবার আসছে। বর্ণনাকারী বলেন নবীজি এই ঘটনা একবার দুইবার না বারবার আমাদেরকে বলছে। জালেমের নাম হইল কিফিল। এর ব্যাপারে হাদিসে আসছে এমন কোন পাপ নাই সে করে নাই। সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার সব ধরনের পাপ সে করায় অভ্যস্ত। মানুষকে সে সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা নারী তার কাছে আসছে কিছু টাকা পাওয়ার আশায়। বিধবা নারী আসছে, টাকা দরকার। কিফিলের কাছে এসে বলে, কিফিল, আমি বড় অভাবে আছি, আমি বড় কষ্টে আছি, আমার কিছু টাকা দরকার, আমারে কিছু টাকা ধার দাও। যেইগুলা সুদে টাকা লাগানো অভ্যাস, ওর সামনে মানুষ মইরা গেলেও টাকা ধার দিবে না। আর এইরকম সুদখোর এখন সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায়। একজন মুসিবতে পড়ছে, আত্মীয় যদি হয়, সুদখোরের কাছে যায় যদি কয়, বাইরে তুমি তো আমার আত্মীয়, আমি বিপদে পড়ছি, 5,000 টাকা ধার দাও, এমন ভাব ভঙ্গি করবে যে ও একটু পরে একটা ফুটা থাল নিয়ে ওইখানে ভিক্ষা করতে বসবে। ওর অবস্থা এরকম। আর একজন ওই পাশ দিয়া পাঠাবেন যে ভাই 10,000 টাকা সুদে দাও, ও এবার বলবে যত লাগবে তত নাও। সেই জন্য সুদখোর টাকা ধার দেয়। মহিলা গিয়া বলে, আমারে কিছু টাকা কর্জ দাও। কিফিল বলে, না, আমি টাকা কর্জ দিতে পারবো না, সুদের উপরে যদি নিতে পারো, নিতে চাও যদি নিতে পারো। মহিলা বলে, কিফিল রে, যদি আমি সুদের টাকাই দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম নাকি? হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য অনেক সময় আমরা আমাদের সমাজে অনেক সময় এরকম দেখি, অনেক মানুষ পাপাচার অনাচারে জড়ায় গেছে। দেখা যায় কি, এই পাপের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। যদি কোনো সমাজে কোনো মানুষ অভাবের কারণে পাপাচারে জড়িয়ে যায়, ওই সমাজের মানুষ তার অভাবের কথা জানার পরেও তাকে সহযোগিতা করে নাই, যার কারণে সে পাপাচারে জড়িয়ে গেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে অভিযোগ করবে যে, দেখেন আল্লাহ, যে আমি অভাবে ছিলাম কিন্তু ওরা আমার সহযোগিতা করে নাই, আমি জীবন বাঁচানোর জন্য পাপ করতে বাধ্য হয়েছি, সেজন্য আমি যে পাপ করছি এরাও দায়ী। এজন্য সমাজের মানুষের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমরা তো অনেক সময় একজন অপরাধে জড়িয়ে গেলে তার অপরাধ নিয়ে আলোচনা করতে পারি। কেন ওই মজলিসে 20 জন বসছি, আমরা আলোচনা করি, ফাইন্ড আউট করি কেন ওই লোকটা অপরাধে জড়াইল, একটু খোঁজ খবর নেই। এরপরে সমাজের সম্ভ্রান্ত যারা আছে, টাকা পয়সা যাদের আছে, যাকাত সাদকা দান সাদকা করে, তাদের সাথে পরামর্শ করি যে অমুক তো এই অপরাধে জড়িয়ে যাচ্ছে অভাবের কারণে, কি করা যায়, তার একটা কর্মসংস্থান করে দেওয়া দরকার, একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। এবার সমাজের মানুষ তাকে ডেকে এনে ভালো মতো বুঝিয়ে পরিপূর্ণ অপরাধের জগতে প্রবেশ করার আগেই যদি তাকে ছোট্টখাট্ট কোনো কর্মের সাথে জড়ায় দিতে পারে, আশা করা যায় আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার কারণে অনেক খারাপ মানুষ ভালো পথে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এগুলো আমরা যদি দেশ ও জাতিকে পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকেও পরিশুদ্ধ হতে হবে। আমাদের চারিত্রিক উন্নতি যদি না হয়, তাহলে রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তাদেরও চরিত্র পরিশুদ্ধ হবে না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মানুষের কর্মের উপরে নির্ভর করে তাদের উপরে শাসক চাপিয়ে দেন। জালেম শাসক আসার পেছনে যে কারণগুলো, এর মধ্যে অন্যতম কারণ প্রজা যারা, এদেরও অন্যায় অবিচার বেড়ে যাওয়া। অনেক সময় আমরা শাসকদের যেই দোষগুলো সামনে আনি, এই দোষগুলো যদি একটু যাচাই বাছাই করি, দেখা যাবে ওগুলো আমাদের মধ্যেও আছে। শাসকের ওই দোষগুলো প্রয়োগের জায়গা ব্যাপক, কারণ সে তার প্রভাব গোটা রাষ্ট্রের উপরে বিস্তার করতে পারে। আর আমার এই দোষগুলো প্রয়োগের জায়গা কম, আমি আমার পরিবারের উপরে করি, নাইলে এলাকার উপরে করি, কিন্তু দোষ তারও যা আছে দেখা যাবে আমাদেরও তা আছে। এজন্য
আমরা যদি নিজেদেরকে পরিশুদ্ধ করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা দান করবে। তা একটা মানুষ পরিশুদ্ধ হওয়ার যতগুলো মাধ্যম, এর মধ্যে অন্যতম হলো নিজেকে সকল ধরনের পাপাচার থেকে বিরত রাখা, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা। এটা পরিশুদ্ধ হওয়ার অন্যতম মাধ্যম। আমি যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আমার পাঠকৃত কোরআনুল কারীম থেকে পাঠকৃত যেই অংশ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার উপদেশ দেওয়ার, ওয়াজ করার, নসিহত করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির, আপনি বারবার উপদেশ দেন। কেন বারবার উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশ, ওয়াজ, নসিহত এটা হলো মুমিনদের জন্য উপকারী। এজন্যই এই ধরনের দ্বীনি মাহফিলগুলো মূলত হয়। যদি দেখা যায় আমি দ্বীনি মাহফিল শুনতেছি, শুনতে ভালো লাগে, কিন্তু আমার মধ্যে পরিবর্তন আসতেছে না, এটা আমাদের জন্য তাহলে ভালো বিষয় নয়। এজন্য আমাদের চিন্তা করা উচিত যে প্রতিটা দ্বীনি মাহফিলে আমি আমার সময় ব্যয় করতেছি, এই সময়টাতে আমি যেই কথাগুলো শুনবো, সব কথা আমল করা সম্ভব না হলেও আমি আমার জন্য কোন কথাটা উপকারী, কল্যাণকর, সেই কথাটাকে মনে রেখে কোট করে বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ওয়াজ করার নির্দেশ দিয়েছেন। ওয়াজ করার নির্দেশ যে আল্লাহ তাআলা শুধু দিয়েছেন তা না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করেছেন। কত ওয়াজ করেছে? বলে কোরআনে যত আয়াত আছে, সমস্ত আয়াতগুলোর মধ্যে 500 আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত। বাকি যত আয়াত, সব আয়াতগুলোর মধ্যে ওয়াজ, নসিহত, উপদেশ, উপমা, ঘটনা। আল্লাহ তাআলা ঘটনাও বলছে, গল্পও বলছে। আবার কিছু গল্প, এক গল্পের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেছে এটা যেন তেন গল্প না, আল্লাহ বলেন আহসানাল কসস, সবচাইতে উত্তম গল্প এটা। তা আমরা আসলে গল্প গল্প মজা নেওয়ার জন্য শুনি, যদি শিক্ষা গ্রহণ করতে পারতাম কাজে লেগে যেত। তা মূল কথা হলো আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, জালেমদের ওয়াজ, নেককার বান্দাদের ওয়াজ, নবীদের ওয়াজ। আল্লাহ ওয়াজ করেছে, নবীকে ওয়াজ করতে বলছে, নবীজিও ওয়াজ করছে। নবীজি কোরআন শোনাইছে তো শোনাইছেই, সাথে সাথে নিজেও ওয়াজ করছে। এই যে যত হাদিস আপনারা শুনেন, ওলামায়ে কেরাম আমাদের শোনান, সব নবীজির ওয়াজ। কার ওয়াজ? কত ওয়াজ নবীজি করছে চিন্তা করে দেখেন। লক্ষ 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 হাদিস, এগুলো সব নবীজির ওয়াজ। নবীজি ওয়াজ করেছেন কেমনে? বলে নামাজের পরে যদি নবীজি মদিনায় থাকতেন, বিশেষ করে মাদানী জিন্দেগিতে, কোনো সফর নাই, মদিনায় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নামাজের পরে নবীজি ওয়াজ করতেন। শুধু তাই না, সফরে আছেন, সাথে যারা আছে তাদেরকে নবীজি ওয়াজ করতেন। আবার অনেক সময় আমাদের অনেকের অনুযোগ থাকে এরকম, আমাদের অনেকের অনুযোগ থাকে এইরকম যে লোক কম হইলে ওয়াজ ওঠে না। আলহামদুলিল্লাহ, এরকম একটা কথা আছে না, যে লোকজন কম হইলে ওয়াজ ওঠে না। মূল বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াইজ আসমানের নিচে, জমিনের উপরে কেউ কি ছিল নাকি? আছে, কিয়ামত পর্যন্ত আসবে। আসবে। নবীজি সাথে একজন থাকলেও তার ওয়াজ করতেন। সুবহানাল্লাহ। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত হাদিসখানা
একজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নসিহত করেছেন, সাথে একজন। হাদিস বর্ণনার ভঙ্গিতেও এটা মনেই হয়। যিনি শ্রোতা হিসাবে ছিলেন তিনি হলেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবা যার, হে আবু যার, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যার, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছে, তাকে ভয় করার কথা বলছে। নবীজি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার কথা বলেছেন। নবীজির এমন কোন খুতবা নাই যখন তিনি সাহাবায়ে কেরামের সামনে কোনো কথা বলতেন, এমন কোন খুতবা নাই যে শুরুতে তাকওয়ার কথা বলতেন না। তাকওয়া এটা মুমিনের জীবনে এমন এক জিনিস অর্জন করা দরকার যদি সফল মুমিন হতে হয়। তাকওয়া কাকে বলে? তাকওয়ার এক অর্থ হলো ভয়, আর এক অর্থ হলো বিরত থাকা। তাকওয়ার এক অর্থ ভয়, বলে ভয় মানুষ অপর মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। এক মানুষ আর এক মানুষকে সাধারণত কয় কারণে ভয় করে? জবান খুলে বলেন, আরো জোরে বলেন না, কয় কারণে? দুই কারণে ভয় করে। এক নাম্বার কারণ, ব্যক্তিকে ভয় করার, যদি ওই ব্যক্তি সন্ত্রাসী হয়, কিলার হয়। বলেন তো এই রকম খারাপ মানুষগুলোকে আমরা ভয় করি কি করি না? খারাপ মানুষকে ভয় করে, যে সমাজের সবচেয়ে খারাপ মানুষ তাকে ভয় করে। কেন? বলে তার খারাপই থেকে বাঁচার জন্য। আবার মনে করেন আপনাদের এলাকার মসজিদের যিনি সম্মানিত ইমাম, সম্মানিত খতিব, সাধারণভাবে মনে করেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, শাইখুল হাদিস পীরে কামেল মাওলানা আকরাম হুসাইন সাহেব, খতিব উত্তর বিশিল জামে মসজিদ মিরপুর 1। এই আল্লাহর বান্দাকেও কিন্তু মানুষ ভয় করে। যেই পাপ সে একাকী করে, যেই পাপ সে বন্ধুদের আড্ডায় করে, বিড়ি খায়, সিগারেট খায়, ইফটিজিং করে, বলেন তো হুজুরকে দেখলে এটা করবে নাকি? তার মানে বোঝা গেল মানুষ মানুষকে ভয় করার সাধারণত দুইটা কারণ। একটা কারণ হলো তার ক্ষতির চিন্তা করে ভয় করে, আর দ্বিতীয় কারণ ভয় করার ব্যক্তি খারাপ হওয়ার কারণে নয়, কারণ ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে তাকে ভয় করে। এখন খারাপটারেও ভয় করেন, মাওলানা আকরাম হুসাইন সাহেব হযরতকেও ভয় করেন। বলেন তো দুই ভয় কি এক নাকি? প্রথম ধরনের ভয়ের মধ্যে থাকে ঘৃণা, ঘৃণা, ঘৃণা। দ্বিতীয় ধরনের ভয়ের মধ্যে থাকে আজমত, সম্মান, মর্যাদা, মোহাব্বত। চিন্তা করেন, আমি হুজুরের পেছনে নামাজ পড়ি, হুজুরকে সালাম দেই, দেখা হয়, হুজুর যদি আমাকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে, ইজ্জত থাকবে না? 20 টাকার বেনসনটা ধরানোর সাথে সাথে ফালায় দেয় খালের মধ্যে, ড্রেনের মধ্যে ফালায় দেয়। ভয়। বলে ভয় পাও কেন? তোমারে মারবে নাকি? বলে না, হুজুরকে সম্মান করি, মোহাব্বত করি, ভালোবাসি, এই জন্য ওনার সামনে অন্যায় করতে আমার লজ্জা লাগে। তাহলে তাকওয়ার এক অর্থ ভয় করা। এখন বলেন আল্লাহ তাআলাকে যে বান্দা ভয় করবে, প্রথম কারণকে সামনে রেখে না দ্বিতীয় কারণকে সামনে রেখে? আল্লাহর আজমত, আল্লাহর প্রতি মুহাব্বত, ভালোবাসার কারণে আল্লাহ তাআলাকে ভয় করবে। চিন্তা করবে আমার স্রষ্টা হলেন আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমাকে বানিয়েছেন আল্লাহ। এই ভয়টা যখন তার অন্তরে আসবে, এই ভয়ের মধ্যে থাকবে আজমত, এই ভয়ের মধ্যে থাকবে মুহাব্বত। তাহলে তাকওয়ার এক অর্থ হলো ভয় করা, দ্বিতীয় অর্থ বলে বিরত থাকা। বলে কিসের থেকে?
বলে আল্লাহ তাআলা যা নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা। এই দুই বিষয়ের সমন্বয় যদি করা হয়, আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে তার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এটা করে সে হলো মুত্তাকি। এই মুত্তাকি হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। মুত্তাকি হওয়ার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের আদেশ দেওয়ার সাথে সাথে তাকওয়া অর্জন করার পদ্ধতিও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটু ওই ভঙ্গিতে কথা বলা দরকার, কিন্তু মূল তাফসীর যদি আলোচনা করা হয় সাধারণ মানুষের ভালো লাগবে না। কারণ আমাদের দেশে আমরা তাফসীর বলতে বুঝি যত গল্প বলতে পারবে সে তত বড় মুফাসসির, ঠিক না? যত গল্প বলতে পারবে কোরআন হাদিস ছাড়া তাই সে তত বড় মুফাসসির। এখন আসেন, কোরআনুল কারীমের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে কোরআনে আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের নির্দেশ দেন, আদেশ দেন, আল্লাহ তাআলা ওই আদেশ কেমনে বান্দা বাস্তবে পরিণত করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ। আদেশ করার সাথে সাথে আদেশ কিভাবে বাস্তবায়ন করবে সেটাও বলে দেন কে? আল্লাহ। এটার দুইটা পদ্ধতি হয়। কয়টা পদ্ধতি? একটা হলো সরাসরি বলে দেন যে এটা এইভাবে করবা, আরেকটা হলো সরাসরি বলেন না, একটু দিক নির্দেশনা দিয়া দেন যে এইটা করো তাইলে উত্তর পাওয়া যাবে। তার মানে একটা হলো সরাসরি, আরেকটা হলো ওই আদেশ বাস্তবায়ন করার সূত্র আল্লাহ বলে দেন। অনেক সময় দেখা যায় আদেশটা অনেক বড় আদেশ, কিন্তু ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি সরাসরি বলেন নাই আল্লাহ, একটু ইশারা দিয়া কইয়া দিয়েছেন। যেমন ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার নামাজের কথা বলেছেন, নামাজের কথা। শুধু তাই না, নামাজ তো এমন এক ইবাদত, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের আদেশ আছে কোথায়? জোরে কোন কোন জায়গায়? জোরে বলেন কোথায়? কোরআনে আছে। এখন শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সব উলামায়ে কেরামকে বলবেন যে আপনাদের দায়িত্ব হইল রাসূলের হাদিস বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, যেহেতু নামাজের আদেশ কোরআনে আছে, আমরা ফজরের 2 রাকাত যে সুন্নাত পড়ি, যেভাবে পড়ি, হাদিস বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে, শুধু কোরআন থেকে ওই 2 রাকাত নামাজ পড়ার সব পদ্ধতিগুলো বাইর করে দেন। বলেন তো সম্ভব নাকি? সম্ভব না। এরকম আচ্ছা, আমি যদি আজকে রাত্রে মরে যাই তাহলে আমি কি আল্লাহর কাছে মাপ পাইতে পারি? এই চিন্তাটা যদি কেউ শোয়ার পরে করে তাহলে তার মন অন্যদিকে যাবে। এইবার সে যদি একটু চিন্তা করে আজকে সারা দিনের সব ভালো কাজের হিসাব এবং মন্দ কাজের হিসাব সে যদি করে, 10 মিনিট লাগবে না, সে হিসাব বের করতে পারবে আজকে দিনে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি। যদি ভালো কাজ বেশি হয় তো ভালো কথা, আর যদি দেখা যায় মন্দ কাজ বেশি হয়ে গেছে, হয়তো তার মধ্যে চিন্তা আসবে, আরে আজকে রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায় তাহলে না জানি আগামী দিন আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো জাহান্নামীদের কাতারে আমার নামটা হয়ে যেতে পারে। এই যে একাকিতার চিন্তা তার মধ্যে তাওবার আগ্রহকে জাগ্রত করবে। হয়তোবা সে একাকী নিভৃতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার জীবনে তো গুনাহ বেশি, ভালো কাজ কম, আয় আল্লাহ আমি আমার গুনাহগুলো থেকে আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। একাকী হয়তো আল্লাহর কাছে এই কথাগুলো বলে রাতে ঘুমায় গেল। আল্লাহ না করুন যদি এই রাতটা তার জীবনের শেষ রাত হয়ে যায়, হতে পারে ওই লোকটা আগামী দিন আল্লাহর সামনে তার বন্ধু হিসাবে দাঁড়ায় যাবে।
এটা কি অসম্ভব নাকি? মানুষের একটা চিন্তা মানুষের জীবন পাল্টায় দিতে পারে। এই যে এক জালেমের ঘটনা হাদিসের মধ্যে বারবার আসছে, বর্ণনাকারী বলেন নবীজি এই ঘটনা একবার দুইবার না বারবার আমাদেরকে বলছে। জালেমের নাম হইল কিফিল। এর ব্যাপারে হাদিসে আসছে এমন কোন পাপ নাই সে করে নাই। সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার সব ধরনের পাপ সে করায় অভ্যস্ত। মানুষকে সে সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা নারী তার কাছে আসছে কিছু টাকা পাওয়ার আশায়। বিধবা নারী আসছে, টাকা দরকার। কিফিলের কাছে এসে বলে, কিফিল, আমি বড় অভাবে আছি, আমি বড় কষ্টে আছি, আমার কিছু টাকা দরকার, আমারে কিছু টাকা ধার দাও। যেইগুলা সুদে টাকা লাগানো অভ্যাস, ওর সামনে মানুষ মইরা গেলেও টাকা ধার দিবে না। আর এইরকম সুদখোর এখন সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায়। একজন মুসিবতে পড়ছে, আত্মীয় যদি হয়, সুদখোরের কাছে যায় যদি কয়, বাইরে তুমি তো আমার আত্মীয়, আমি বিপদে পড়ছি, 5,000 টাকা ধার দাও, এমন ভাব ভঙ্গি করবে যে ও একটু পরে একটা ফুটা থাল নিয়ে ওইখানে ভিক্ষা করতে বসবে। ওর অবস্থা এরকম। আর একজন ওই পাশ দিয়া পাঠাবেন যে ভাই 10,000 টাকা সুদে দাও, ও এবার বলবে যত লাগবে তত নাও। সেই জন্য সুদখোর টাকা ধার দেয়। মহিলা গিয়া বলে, আমারে কিছু টাকা কর্জ দাও। কিফিল বলে, না, আমি টাকা কর্জ দিতে পারবো না, সুদের উপরে যদি নিতে পারো, নিতে চাও, যদি নিতে পারো। মহিলা বলে, কিফিল রে, যদি আমি সুদের টাকাই দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম নাকি? হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য অনেক সময় আমরা আমাদের সমাজে অনেক সময় এরকম দেখি, অনেক মানুষ পাপাচার অনাচারে জড়ায় গেছে। দেখা যায় কি, এই পাপের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। যদি কোনো সমাজে কোনো মানুষ অভাবের কারণে পাপাচারে জড়িয়ে যায়, ওই সমাজের মানুষ তার অভাবের কথা জানার পরেও তাকে সহযোগিতা করে নাই, যার কারণে সে পাপাচারে জড়িয়ে গেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে অভিযোগ করবে যে, দেখেন আল্লাহ, যে আমি অভাবে ছিলাম কিন্তু ওরা আমার সহযোগিতা করে নাই, আমি জীবন বাঁচানোর জন্য পাপ করতে বাধ্য হয়েছি, সেজন্য আমি যে পাপ করছি এরাও দায়ী। এজন্য সমাজের মানুষের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমরা তো অনেক সময় একজন অপরাধে জড়িয়ে গেলে তার অপরাধ নিয়ে আলোচনা করতে পারি। কেন ওই মজলিসে 20 জন বসছি, আমরা আলোচনা করি, ফাইন্ড আউট করি কেন ওই লোকটা অপরাধে জড়াইল, একটু খোঁজ খবর নেই। এরপরে সমাজের সম্ভ্রান্ত যারা আছে, টাকা পয়সা যাদের আছে, যাকাত সাদকা দান সাদকা করে, তাদের সাথে পরামর্শ করি যে অমুক তো এই অপরাধে জড়িয়ে যাচ্ছে অভাবের কারণে, কি করা যায়, তার একটা কর্মসংস্থান করে দেওয়া দরকার, একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। এবার সমাজের মানুষ তাকে ডেকে এনে ভালো মতো বুঝিয়ে পরিপূর্ণ অপরাধের জগতে প্রবেশ করার আগেই যদি তাকে ছোট্টখাট্ট কোনো কর্মের সাথে জড়ায় দিতে পারে, আশা করা যায় আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার কারণে অনেক খারাপ মানুষ ভালো পথে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এগুলো সামাজিক কাজ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন আস সাদিক কেমনে হইছেন? নবুয়াতির আগে তো সামাজিক কর্মকাণ্ড নবীজি সবচেয়ে বেশি করেছেন, সমাজের সাথে নবীজি ইনভলভ বেশি ছিলেন। এজন্য এগুলো দরকার। যেহেতু অভাব মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, হয়তো মহিলার অবস্থা এমন করুণ ছিল যার কারণে কিফিলের কাছে গেছে। কিফিল বলে, সুদ ছাড়া আমি টাকা দিব না। মহিলা বলে, আমি তো সুদ দিতে পারবো না। জালেম কিফিল মহিলার চেহারার দিকে তাকায় দেখে সুন্দর চেহারা, কুপ্রস্তাব দিয়া বসছে। বলে, ঠিক আছে, যদি সুদ না দিতে পারো আমার এই শর্তে রাজি হও, অমুক দিন তুমি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা। দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা জালেম কিফিলের কথায় রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কুফিল চলে গেছে তার কাছে। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম ধার দিছে, 60 দিরহাম। এইবার জালেম কিফিল ওই মহিলার কাছে চলে গেছে, ঘরে ঢুকছে।
জালেম কিফিল ঢুকছে আর মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলার পুরো দেহ থরথর করে কাঁপে। কিফিল বলে, আসছি আনন্দ করার জন্য, তোর অবস্থা এরকম কেন? মহিলা বলে, কিফিল রে, অভাবের কারণে তোমার কাছ থেকে আমি এই শর্তে রাজি হয়ে টাকাগুলো এনেছিলাম রে কিফিল। এই দেহ আজ পর্যন্ত এমন কোনো অপকর্মে জড়িত হয় নাই, আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপের সাথে জড়িত হই নাই রে কিফিল। আমার তো ভয় হয় তোমার সাথে জিনা করবার পর আমি যদি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমি একজন ব্যভিচারিণী হিসাবে দাঁড়াবো, এই ভয়ে কান্না করতেছি কিফিল। মহিলার এই কথাটুকু কিফিলের অন্তরের মধ্যে ছুঁয়ে গেছে। কিফিল হয়তো চিন্তা করে, আহারে, আমার জীবনে এমন কোন পাপ নাই, আমি ভুল নাই, আর এই মহিলা অভাবে পড়ে একটা পাপের সাথে জড়িত হয়েছে, ইচ্ছা করে নয় বাধ্য হয়ে, এখনো পাপে জড়ায় নাই, আল্লাহর ব্যাপারে এত ভয়, তাহলে আমার অবস্থা কি হবে? কিফিলের অন্তরের অবস্থা পরিবর্তন। কিফিল মহিলারে বলে, যা, তোরে 60 দিরহাম দিছিলাম, সাদকা করে দিলাম, মাফ করে দিলাম, আর শুইনা রাখ, জীবনে আর আমি এই গুনাহ করুম না। তওবা কইরা কিফিল বাড়ি চলে গেছে। রাতে ঘুমায় গেছে কিফিল। রাতের বেলা ঘুম, ঘটনাক্রমে রাতে কিফিল মারা গেছে। কিফিল রাতে মারা গেছে। সকালবেলা এলাকার মানুষ যখন খোঁজ পেয়েছে কিফিল মারা গেছে, জালেম মারা গেছে, কিফিলের তাওবার খবর তো আর কেউ জানে না। জালেম মারা গেছে, এলাকায় আনন্দ মিছিল, জালেম মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিবেন, কিফিল রে জালেম বলো না, কিফিল তাওবা করেছে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছি, কিফিলকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিয়েছি। হায় রে, সেই বনি ইসরাইলের একজন জালেমরে যদি আল্লাহ এরকম মাফ করতে পারে, আমরা হইলাম শেষ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার দরজা কেমনে খুলে রাখছে। এজন্য আমাদের এই জীবনের মুহাসাবা হয়তো আমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে। এজন্য প্রত্যেকদিন রাত্রে 5টা মিনিট সময় আমরা হিসাব করব, তাহলে কি হবে? গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ করতেছিলাম, নবীজির ওয়াজ কি ওয়াজ? বলে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যার, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। বলে, ভয় করা কাকে বলে? বলে, আল্লাহর আজমতের দিকে খেয়াল রাখা, মুহাব্বত রাখা, ভালোবাসা রাখা, আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বাঁচতে হবে। একটা অন্যায় আমি কখনো চাই না আমার বাবা দেখে ফেলুক, আমার ভাই দেখে ফেলুক, আমার ওস্তাদ দেখে ফেলুক, আমি লজ্জা পেয়ে যাব আমার ভাই যদি দেখে ফেলে। কিন্তু বলেন তো, পৃথিবীর এমন কোন জায়গা আছে নাকি যেই জায়গায় অন্যায় করলে আল্লাহ তাআলা দেখেন না? আছে নাকি দুই একটু জায়গা মিরপুরের মধ্যে? হযরত লোকমান, নাম শুনছেন না? হযরত লোকমান আলাইহিস সালাম, যদিও তিনি নবী না, কিন্তু প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা ওনার নামে একটা সূরা এই কোরআনে নাযিল করেছেন। শুধু তাই না, ওনার সময়কাল ছিল দাউদ আলাইহিস সালামের আগে। দাউদ আলাইহিস সালাম প্রাণী বালুকণার উপর দিয়ে হাঁটে, আরে বলে, যত অন্ধকার হোক না কেন, প্রাণী যত ক্ষুদ্র হোক না কেন, ওই প্রাণীটা চলাচল করতেছে, এটাও যিনি দেখেন তিনি কে? আল্লাহ তাআলা শুধু দেখেন তা নয়, বলে ওই প্রাণীটা সমুদ্রের তলদেশে চলাচল করতেছে, বালুর উপরে চলার দ্বারা কিন্তু আওয়াজ হয়, আমাদের কান দিয়ে ওই আওয়াজ শ্রবণ করা অসম্ভব। ওই যে প্রাণীটা চলে, চলাচলের কারণে যে আওয়াজ হয়, ওই আওয়াজটাও সুস্পষ্ট ভাবে যিনি শুনতে পান তিনি কে? কোথায় যাবেন? জায়গা আছে কোন জায়গায় গিয়ে গুনাহ করার? তাইলে বাপের দেখারে ভয় পাই, সিসি ক্যামেরার দেখাকে ভয় পাই, লজ্জা পাই, বন্ধুর দেখাকে ভয় পাই, লজ্জা পাই, যেই আল্লাহ আমার রিজিক দাতা, আমার স্রষ্টা, ওনার দেখাকে কেন ভয় পাই? প্রশ্ন নিজের কাছে নিজে করতে হবে, কেন আমি তার দেখাকে ভয় পাই না? তিনি আমারে দেখতেছে, তিনি আমাদেরকে সব সময় বেষ্টন করে আছেন, নজর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই।
কেমন দেখা দেখে আল্লাহ? শুধু বাহিরে দেখে না ভেতরেও দেখে? জোরে বলেন, ভেতরেও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবর আপনি কেমনে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। বুজুর্গানে দ্বীনের ভাষায় হলো যে আমি আপনি আমার আপনার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? কোথায় ফাঁকি দিয়ে যাবে? সাথে সাথে সর্বহালতে আমার আপনার সাথে কিছু ফেরেশতা থাকে, এরা কখনো আলাদা হয় না। কিছু ফেরেশতা আছে কিছু কারণে আসে না, কিছু ফেরেশতা আছে কখনো আলাদা হয় না। এক হুজুর ওয়াজ করছে, যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে ফেরেশতা আসে না। উনি স্বাভাবিকভাবে বলছে আর কি, আসলে কুকুর থাকলে, ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না। উনি বলছে ডালাও বলে ফেরেশতা আসে না। ও লোক চিন্তা করে, ভালোই তো, কুত্তা একটা সাথে থাকলে আর আজরাইল আসতে পারবে না। আজরাইল কি ঠেকানো যাবে? কুকুরের সাথে না, কুকুরের ঘরে থাকলেও তো আজরাইল যথাসময়ে আসে। আবার কিছু ফেরেশতা আলাদা হয় না কখনো। এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সাথে আরো একজন আছে, ও খালি লেখে। এই তিনজন কখনো আমাদের থেকে আলাদা হয় না, এই দুইজন সব সময় থাকে। যখন একটা ছেলে বা মেয়ে বালেগ হয়ে যায় বা বালেগা হয়ে যায়, ওই সময় তার খাতা ওপেন, মরার আগ পর্যন্ত খাতা বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তারা শুধু আমাদের কর্মগুলো জানে তা নয়, কর্মের ব্যাপারে সাক্ষী হয়, সাথে সাথে কর্মগুলোকে সংরক্ষণ করে রাখে, লেখা রাখে। বলে হুজুর লেখা রাখে তো দেখা যায় না কেন? মোবাইলের সিমের মধ্যে, মেমোরির মধ্যে কত কিছু থাকে, সিম কার্ডের মধ্যে নাম্বার থাকে, দেখা যায় নাকি? যে আল্লাহ মানুষরা এত বুদ্ধি দিল, সেই আল্লাহর জন্য এটা সহজ, ঠিক কিনা কর? আরো একজন ফেরেশতা থাকে, বলে এর কাজ কি? বলে আমরা যা বলি শব্দ মুখ দিয়া উচ্চারণ করার সাথে সাথে কথাগুলো সে সংরক্ষণ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সদা তৎপর একজন ফেরেশতা, আমরা মুখ দিয়ে যা বলি সাথে সাথে সে এটাকে সংরক্ষণ করে রাখে। আধুনিক বিজ্ঞান বলে মানুষের কথা ধ্বংস হয় না, কথা সব বাতাসের মধ্যে আছে। এবং তারা নাকি চেষ্টাও করতেছে, অতীতের বড় বড় মনীষী যারা ছিলেন, এদের শব্দগুলো বাতাস থেকে আলাদা করে তাদের গলার আওয়াজ আমাদেরকে শোনানোর চেষ্টা তারা করতেছে। সফল আল্লাহ চাইলে হয়েও যাইতে পারে। তা কথা যে বাতাসের মধ্যে থাকে, বাতাসের সাথে চলে, এটা বোঝার জন্য আরো একটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনার আত্মীয় আছে আমেরিকা। আমেরিকার দূরত্ব কত? বলে প্রায় 15,500 কিলোমিটার। আপনার আত্মীয়র সাথে আপনি যদি কথা বলতে চান, দেখতে চান, ক্যামেরা, মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া ফোন দিয়া দিচ্ছেন তারে, সেও লাইনে আছে, রিসিভ করে ফেলছে। বলেন তো আপনার কথা শুনতে বা আপনাকে দেখতে ওর কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে। সে আপনার আওয়াজ ওইখানে শুনবে, হুবহু আপনার আওয়াজ যেমন ওইখানে তেমন আওয়াজটাই তো পৌঁছাবে, নাকি? নাকি ভয়েস চেঞ্জমেন্ট হয়ে যাবে? কিছুই হবে না। এই যে আপনার আমার আওয়াজটা 15,000 কিলোমিটার দূরে পৌঁছাইলো কেন? বলে নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে, এই বাতাসের মাধ্যমে মুহূর্তের ভিতরে নির্দিষ্ট নম্বরে আমার আপনার এই ভয়েস, এই টোনকে পৌঁছিয়ে দিচ্ছে। যে আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিলেন, সেই আল্লাহর জন্য কথা সংরক্ষণ করা সহজ না অতি সহজ? অতি সহজ।
আকাশের মধ্যে কথাগুলো আছে, সংরক্ষণ তো করতেছে, আল্লাহ রাখছে ফেরেশতা। এরপর মনে করেন বাতাসে কথাগুলো আছে। মাঝে মধ্যে অনেকে ইন্টারনেটে ঢুকে, গুগলে ঢুকে, তার অনেক তথ্য দরকার, যে কোনো লেখাপড়া দরকার। গুগলে তথ্য কত আছে বলে, ছবি, ভিডিও, ফাইল, তথ্য কোটি 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 কোটি, মানে এর হিসাব করা যাবে না, এত আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাবে। এখন কোন ব্যক্তির কোন বিষয়ে একটা লেখা দরকার, মনে করেন ও দোয়েল পাখি সম্পর্কে জানতে চায়, ও এখন দ দিয়ে ওকার দিল দো, দেখবেন ও দো লেখার সাথে সাথে ইন্টারনেট স্পিড যদি ভালো হয়, নিচে অনেক কিছু লেখা আসবে। ওর যেটা দরকার ওইটার উপরে ক্লিক করবে, সাথে সাথে ওই বিষয়ের লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা তার সামনে হাজির। ঠিক কিনা বলেন? এই বুদ্ধি মানুষকে দিছে কে? ওই আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে, এ বাতাস, এই যে কুসুমবাগ এলাকার আব্দুর রহিম তার গোটা হায়াতে যত কথা বলেছে সবগুলা আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য শুধু সহজ নাকি অতি সহজ? এই আল্লাহ আমাদের জন্য এমন ব্যবস্থাপনা করে রাখছেন, চিন্তা যদি আমরা একটু করতাম, আল্লাহর কসম, আল্লাহর নাফরমানি কখনো আমাদের দ্বারা হইতো না। সেজন্য সব সময় এই চিন্তাটা সামনে রাখা, আমি যা করি কেউ না দেখলেও দেখেন কে? আমি যা বলি কেউ না শুনলেও শুনেন কে? এই চিন্তা যদি আমি সামনে বারবার আনতে পারি, তাহলে দেখা যাবে যে আমার মানুষের সামনে যেমন আমি গুনাহ থেকে বাইচে থাকতে চাই, অনুরূপ ভাবে রাতের আধারেও একাকী ঘরেও যদি শয়তান আমারে ধোঁকা দিতে চায়, আমার চিন্তা আসবে আমাকে দেখতেছে কে? জোরে বলেন কে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, এ আবু যর, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নম্বর আদেশ, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, ও আবু যর, সাথে সাথে নেকের কাজ করবা, ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। মন্দ কাজটা যেমন হবে, ভালো কাজটাও কমপক্ষে ওর সমান সমান হইতে হবে। যেমন মন্দ কাজ হইছে কবিরা গুনাহ, তাইলে তাওবা করতে হবে। আবার কিছু গুনাহ আছে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের হক সম্পৃক্ত, ওইগুলো আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে না। একজন ক্ষমতায় ছিল, পাওয়ার ছিল, এক সময় মানুষের জমি জাতি সব দখল দিয়া এখন মনে করেন এলাকার 20টা বাড়ির মালিক। এরকম অনেক বুজুর্গ হাজী সাহেব অনেক জায়গায় আছে না নাই? এখন চিন্তা করতেছে, বুড়া তো হয়ে গেছি, চোখেও আগের মতো দেখি না, গিরায়ও বল নাই, চামড়াও ঘুষায় গেছে, বয়সও 60 পার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে তাওবাতিল্লাহ করতে হবে। এবার হজে চলে গেছে, হজ প্রতি বছর করতেছে, ওমরা 3 মাস অন্তর করতেছে। মক্কা শরীফের আশেপাশে অনেক দোকান আছে, দোকানগুলোয় তসবি পাওয়া যায়, 1000 দানার তসবি। চিন্তা করছে কাম কাজ তো আর নাই, 16টা বাড়ির ভাড়া পাই, দুনিয়ার চিন্তা আছে নাকি? এখন এক কাম করি, এই 1000 দানার তসবি নিয়ে, আগে তো এই 16 বাড়ির মালিক তো আসলে একটাও সে না, মানুষেরটা মাইরে খেয়া করছে আর কি। এখন আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর কাছে মাপ চাই আলোই। এখন তসবির দ্বারা বাড়ি থেকে বাড়ি আসছে, আগে মসজিদে যাইতো না, মাশাআল্লাহ এখন মসজিদ থেকে বাইরে হয় না, দিনভর সুযোগ পাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। ওয়াজ শুনতেছে তাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, মানুষের সাথে কথা কয় তাও তসবির দানা চলতে থাকে। বলেন তো এই লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ কইতেই থাকে, মাপ চাইতেই থাকে, তাওবা করতেই থাকে, বান্দার হক যতক্ষণ মাপ না করবে ওর ওই মন্দ কাজের প্রায়শ্চিত্ত হবে নাকি? সেই জন্য পাপ যেরকম, তাওবাটাও ওই রকম হতে হবে। কিছু পাপ আল্লাহর কাছে মুখ দিয়ে ক্ষমা চাইলেই হয়ে যায়, অন্তর ঠিক থাকলে হইল। আর বান্দার হক সম্পৃক্ত বিষয়, এটা বান্দা যতক্ষণ মাপ না করবে আস্তাগফিরুল্লাহ বললে কাজ হবে না। আর বান্দা যখন খালেস ভাবে তাওবা করে, মানে তাওবার পদ্ধতি ঠিক রেখে তাওবা করে, সে যত বড় পাপী হোক না কেন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। একটা ঘটনা বলি,
12টার একটু বেশি গেলে রাগ হয়ে না, রাগ হবেন নাকি? শেষ করে দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। মনে আসলো জেহেনে বলতে মন চাচ্ছে তাই কইতাছি আর কি। আল্লাহ রাসূলের একজন সাহাবী মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন নারীর সাথে জিনা করে ফেলছে। আর উনি ছিলেন বিবাহিত পুরুষ। ইসলামী শাসন ব্যবস্থায় বিবাহিত পুরুষ যদি জেনা করে তার শাস্তি হলো পাথর মেরে হত্যা। এখন উনি যে জেনা করছে এই জেনার কোনো সাক্ষী নাই। হঠাৎ করে একজন গিয়ে বলবে যে এই লোক জেনা করছে আর ওরে শাস্তি দিয়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়, সাক্ষী তো লাগবে। এখন জেনার তো সাক্ষী নাই, কেউ জানে না। স্বাভাবিক মানুষ যখন পাপ করে, অন্যায় করে, তখন তার মনের অবস্থা একরকম থাকে, কিন্তু পাপ থেকে ফারেক হওয়ার পরে তার চিন্তা থাকে কাজটা কেমন হইল। মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে, কেউ জানে না। মায়াজ ইবনে মালিকের মধ্যে একটা সময় অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। মায়াজ ইবনে মালিক তওবা করতে চায়, চিন্তা করে এই গুনাহ যদিও দুনিয়ায় গোপন থাকবে, মানুষ হয়তো জানে না, কেউ হয়তো দেখেও নাই, কিন্তু আমি তো আমার আল্লাহর চোখটা ফাঁকি দিতে পারি নাই। মায়াজ ইবনে মালিক জানে এই তাওবা আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না, এই তাওবার শাস্তি হবে, এই তাওবা হবে পাথর নিক্ষেপে হত্যা। মায়াজ ইবনে মালিক তাওবা করার নিমিত্তে রাসূলের দরবারে চলে গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র কইরা দেন। স্বাভাবিকভাবে বলছে, নবী বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। মায়াজ ইবনে মালিক নবীজির এই কথার পরে রাস্তা ধরছে বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পর চিন্তা করতেছে, আমি তো নবীকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি নাই কেমন জিনা করেছি, কারণ নবী তো বলছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জিনা দেখা, হাতের জিনা ধরা, পায়ের জিনা চলা, জবানের জিনা অনুভব করা। নবীজিরে তো বলি নাই কোন ধরনের জিনা হইছে। মায়াজ ইবনে মালিক এই চিন্তায় আবার নবীজির কাছে ফেরত চলে আসছে। ডান পাশে বৈশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন। নবীজি চেহারা ঘুরায় ফেলছে। বাম পাশে গিয়া বলে জিনা করেছি, পবিত্র করে দেন। এইবার নবীজি চেহারা আবার ঘুরায় ফেলছে। এইবার সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি বলে কি বলতে চাও? মায়াজ ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই কাজটা অন্যায় ভাবে করে ফেলেছি যেটা বৈধ স্বামী স্ত্রী করে। তার মানে আমি জিনা করেছি, ওই জিনা অঙ্গ প্রত্যঙ্গ বা মুখের জিনা, হাতের জিনা নয়, লজ্জা স্থানের জিনা করেছি। এই শাস্তি হবে পাথর মেরে হত্যা। কোন মানুষ নিজের জীবন নিজে দিতে চায় না, আর সে নিজের জিনার কথা নিজে বলতেছে, কি পাগল নাকি রে? সাহাবা একরাম বলে না ইয়া রাসূলুল্লাহ পাগল না, পরীক্ষা করো মদ পান করছে নাকি। কারণ মাদকাসক্ত ব্যক্তি অনেক কথাই কইতে পারে। পরীক্ষা করা হইল, মদ পানও করে নাই। নবীজি আবার জিজ্ঞেস করে কি কও? বলে এটাই করছি, তাওবা করতে চাই। এইবার তাকে শাস্তি দেওয়া হলো। তার তাওবা কি? বলে পাথর মেরে হত্যা। এইবার মায়াজ ইবনে মালিকের শাস্তি দেওয়া হলো, তার মানে তাওবা করানো হলো। তাকে কাফন পরিধান করানো হলো, জানাজা হলো, দাফন করা হলো। নবীজি নিজে এই জানাজায় অংশগ্রহণ করলেন, দাফনে নবীজি অংশগ্রহণ করলেন। দাফন শেষ করে সবাই ফিরে আসতেছে কবর দিয়া। দুই ব্যক্তি কবরের দিকে ইশারা করে বলে এই তো মায়াজ ইবনে মালিক, বড় বোকা লোকটা, বোকা। হায়রে জিনা করছিল, কেউ জানতো না, গোপন ছিল। নবীও তারে প্রথমে চইলা যাইতে কইছিল, কিন্তু এই বোকা আবার ফিরে এসে নিজের জিনার কথা নিজে স্বীকৃতি দিল। শাস্তি হইল, মরল। মানুষও জানা গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। লোকটা বড় বোকা, নিজের পাপ অন্যায় গোপন করার সুযোগ থাকার পরেও করলো না। নবীজি এই দুই ব্যক্তির কথা শুনলেন, কিছুই বলেন নাই।
কিছু দূর সামনে অগ্রসর হবার পর নবীজি এক জায়গায় দাঁড়াইলেন। ওইখানে একটা গাধা মরে আছে, ফুলে আছে, পা উপরের দিকে উঠে আছে। নবীজি এবার বলেন, ওই দুই ব্যক্তি কোথায়, এদিকে আসো, যাও ওই মরা গাধার গোশত খাও। দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মিথ্যা বলছি নাকি? বলে, শোনো, মায়াজ ইবনে মালিককে তো আমি দেখতেছি সে এখন জান্নাতের মধ্যে আছে। সে তো জিনা করেছে শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু আল্লাহর ভয়ে তো এই গুনাহকে আর গোপন রাখে নাই, তাওবা করছে। পাথর নিক্ষেপে তাকে হত্যা করা হয়েছে, তার তাওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। কেমন কবুল হয়েছে জানো? যদি মায়াজ ইবনে মালিকের তাওবা যদি কোন সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সম্প্রদায়ের সকল পাপীর নাজাতের জন্য ওর একার তাওবা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পাপ যেমন খালেস ভাবে তাওবা করলে আল্লাহ তাআলার কাছে তাওবার কারণে প্রিয় পাত্র হওয়া যায়, ঠিক কিনা বলে? আরে নবীজি বলেন, বনি আদম, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপী কে? বলে, পাপ করার পরে ওইটার উপরে অটল না থাইকা তাওবা করে, বলে এটা হলো সর্বোত্তম পাপী। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার রহমত কত এটা বোঝাতে গিয়ে নবীজি বলেছেন, যদি বনি আদম পাপ না করতো তাহলে আল্লাহ নতুন আর এক জাতি সৃষ্টি করতেন। কেন? বলে পাপ করানোর লাগে। ওরা পাপ করত, আল্লাহর কাছে মাফ চাইতো, আর আল্লাহ তাদের পাপগুলো মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দ্বারা যদি কখনো পাপের কাজ হয়, মন্দ কাজ হয়, গুনার কাজ হয়, বলেন আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই? অনেকে আছে পাপ কইরা নিরাশ হয়ে যায় যে আল্লাহ মাফ করবো নি। না, পাপ যত হোক মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 3 নম্বরে বলেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আবু যার, তুমি মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। তার মানে কি? মানুষের হক আদায় করবা। শেষে দুই একটা কথা বলার আগে এই হাদিসের তাৎপর্যটা কত একটু তুলে ধরি। বুজুর্গানে দিন বলেন, এটা এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস। ওয়াজ নবীজি জানি কয়জনরে করছিলেন? জোরে বলেন না। অথচ কত গুরুত্বপূর্ণ ওয়াজ, শ্রোতা মাত্র একজন। বলে, 1 নাম্বার, এই হাদিসের মধ্যে আছে আল্লাহর হকের কথা। এখন কথা হলো আল্লাহর হক কি? বলে, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এখন বলেন, যে এই চিন্তা করে যে আমাকে সব সময় আল্লাহ দেখতেছে, শুনতেছে, ও কি আল্লাহর হক নষ্ট করবে? 2 নাম্বার, মানুষের হকের কথা। মানুষের মধ্যে নিজের হকের কথা আলোচনা আসছে এখানে। আমাদের প্রত্যেকের নিজের উপরে নিজের কিছু হক আছে। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে। বলতে পারে, হুজুর আমি কি আমাদের পিটাই, আমরা কি আমাদের গায়ে আঘাত করি? আঘাতের মাধ্যমে যে নিজের উপরে নিজে জুলুম করি তা নয়। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ করার মাধ্যমে, গুনার মাধ্যমে মানুষ নিজের উপরে নিজে কি করে? পাপ করে। আর এই পাপ মোচন হয় কিসের মাধ্যমে? বলে তাওবার মাধ্যমে। তাহলে এইখানে নিজের হকের ব্যাপারে নবীজি শিক্ষা দিয়েছেন। 3 নম্বর, মানুষের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। সদাচরণ এটা বহু ব্যাপক এক অর্থবোধক শব্দ। যেই মানুষটা যেমন আচরণ আমার কাছে পাবে তার সাথে তেমন আচরণ করাই সদাচরণ। যেমন আপনারা বসবাস করেন, প্রতিবেশী আছে না? প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর উপরে হক আছে, মানুষ হিসাবে মানুষের উপরে হক আছে, মুসলিমের অপর মুসলমানের উপরে হক আছে, অমুসলিম হলেও মুসলমানের উপরে তার হক আছে না নাই? মনে করেন প্রতিবেশী, অমুসলিম হোক আর মুসলিম হোক, প্রতিবেশীর হক আছে। প্রতিবেশীর হক তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথু। যে জিবরাইল আমাকে
প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করতেছিল, আমি তো মনে করছি প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। অথচ দেখা যায় আমাদের সবচাইতে খারাপ সম্পর্ক থাকে প্রতিবেশীর সাথে, দাও কুমড়া সম্পর্ক। একটু ধনী হইলে গরিব প্রতিবেশী করব কি, ওনার 2 তলা বাড়ি, ওর বিল্ডিং নাই, পোলা বান্ডা দিয়ে পেছন দিয়ে ওই জায়গা দিয়ে মুখ প্রস্তাব করে, ওই বাড়ির উপরে প্রস্তাব করবো, আটটা বাণী গলাইব, আছে না নাই? আমরা বসবাস করি শহরে হোক গ্রামে হোক, আমার চেষ্টা থাকবে আমি প্রতিবেশীকে কষ্ট দিব না। যদি প্রতিবেশী কষ্ট দিয়েই দেয় একটু সবর করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, খেয়াল দিয়ে শুনুন একটু, যে ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন প্রতিবেশী। কয়জন? বলে একজন মুসলিম আর একজন অমুসলিম। ব্যাখ্যা করে দিতেছে, 2 জন প্রতিবেশীর একজন মুসলিম আর একজন অমুসলিম। তা প্রতিবেশী হিসাবে আমার উপরে হক কার বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মুসলমানের হক বেশি। নবীজি বললেন, আয়েশা যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে হক প্রাপ্য বেশি। তাহলে প্রতিবেশী অমুসলিম হলেও তার সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এই 3টা গুরুত্বপূর্ণ নসিহত নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করছেন। অথচ কত গুরুত্বপূর্ণ নসিহত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে তখন একা ছিলেন। আমরাও চেষ্টা করব নবীজির এই স্পেশাল নসিহতের আলোকে নিজেদের জীবনকে সাজানো, বলেন ইনশাআল্লাহ। তাইলে সব কথা বাদ দেন, শিখলাম কি? সর্ব অবস্থায় ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। 2 নাম্বার, যদি মন্দ কাজ হয়েই যায় কি করব? ভালো কাজ করব। ভালো কাজটা কি? তাওবাও তো ভালো কাজ। মন্দ কাজ যেমন, এর আলোকে ভালো কাজটাও তেমন হতে হবে। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ করব, অর্থাৎ যে আমার কাছে যেমন হক প্রাপ্য আমি তার হকগুলো আদায় করে দিব। এই চেষ্টা রাখবো যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কমপক্ষে আমার কাছে কোনো বান্দা যেন হক না পায়। আল্লাহ পাইলে তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যদি পায়, ও যদি কিয়ামতের দিন ঠেকা যায়, তাইলে ও কিন্তু আমার ঘাড়ে পাড়া দিয়া জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজির এই গুরুত্বপূর্ণ 3টি নসিহতের আলোকে জীবনকে সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভালো আমলের পরে দোয়া কবুল হয়, জানেন তো? দোয়া কবুল হওয়ার যতগুলো সময় বা কর্ম আছে, এর মধ্যে একটা হলো নেক আমলের পরে কি হয়? দোয়া কবুল হয়। আসলে মাদ্রাসার মাহফিল, লোকজন তো শেষে চলে গেছে। আগে কুরমা পোলাও খাইলে পরে আর ডাইল ডুল খাইতে মন চায় নাকি? এই তো ঠিক কথা কইছেন, ইনি বুঝতে পারছেন। এখন দেখেন, একটা সময় ছিল কাসেমি হুজুরদেরও ব্যস্ততা, আমাদের আগে যিনি রুহানি সাহেব, উনিও মোটামুটি মানুষদের কাছ থেকে মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা নিচ্ছিলেন। অনেকে আছে বাসার থেকে 500 টাকা নিয়ে বাইরে হয়, বুঝছেন, যে মাদ্রাসা দিব। আসার সময় শয়তানে ওয়াজ করে। এবার এই মজলিসে বৈশা আসছিল, কিন্তু মাদ্রাসায় 500 টাকা দেওয়ার নিয়তে পকেটে টাকা নিয়ে। শয়তান আসার সময় ওয়াজ করছে, প্রভাবান্বিত হয়েছে, মজলিসে বৈশা এখন টাকা চাই, মাদ্রাসার লেগে দেয় না। এখন হুজুর অনেক ওয়াজ টোয়াজ করার পরে শয়তানের ওয়াজ যখন ফরম্যাট হয় তখন 500 টাকা বের করে দেয়। অথচ শুরুতেই কিন্তু 500 টাকা দেওয়ার নিয়তে আসছিল, তাই না? এই জন্য অনেক সময় কালেকশনের আগে হুজুরদের অনেক ওয়াজ টোয়াজ করা লাগে। তা আমিও শেষ সময় আর কি, দোয়ার একবারে আগে, বয়ান শেষ, একটু আপনাদের কাছে অনুরোধ করি, যদি এই মাদ্রাসাটার লাইগা, মাদ্রাসা যিনি পরিচালনা করেন ওলামায়ে কেরাম সবাই ওনার প্রশংসা করছে, খুব কষ্ট করে মাদ্রাসা